জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেকক্ষণ ধরে, আজকে সত্যি পরিবেশটা অন্যরকম হলো। এত ভক্ত দেখার পর না কেউ যদি গান শোনায় আমার মন খুব ছুঁয়ে যায়, বেশ মনটাও ভালো হয়ে যায়। এই মায়ের মুখে শুনবো। মা অনেকক্ষণ ধরে বলেছে এ মা একটু ভিডিওটা করে দিবি, না চলে যাচ্ছিস? চলে যাচ্ছ মা? বেশ করো মা। এই মা দেখো অনেক কিছু বলবে, দেখো অনেকক্ষণ বলেছে। বলো মা। ফোনটা সাইলেন্ট করো সবাই, একটু সাইলেন্ট করো। নমো ভগবতে বাসুদেবায় নমো, জোর জোর বলবে মা। ওম নমো ভগবতে রুদ্রায় নমো, ওম নমো ভগবতে রুদ্রায় নমো, নমো ভগবতে রুদ্রায় নমো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় শ্যাম মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাগো যেই কৃষ্ণ সেই তুমি, কৃষ্ণ কালী নামে কলি যুগে আবির্ভূত হলে তুমি জেলা বর্ধমানে। স্বপ্নাদেশ দিলে মাগো তোমার প্রিয় মেয়েকে, সর্বজনা জানে তাকে মঙ্গলা নামেতে। শক্তিমান ত্রিশূল দিলে মঙ্গলা মায়ের হাতে, আর্তপীড়িত অসহায় মানুষের সেবা করিতে। তোমারও আদেশ মঙ্গলা মা মানে দিবানিশি, তাই তো করে যাচ্ছে ভক্ত সেবা, ভক্তদের ভালোবাসি। নিজের কথা না ভেবে মা ভাবে বেশি তোমার কথা, জানে তুমি পাশে আছো সব কিছুরই রক্ষা কর্তা। তোমার নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মাঝারে, দূরে থেকেও নাম জপে মনস্কামনা পুরাও সবারে। তোমার মতো স্নেহময়ী মঙ্গলময়ী কেহ নাই, সবাই আমরা মঙ্গলা মায়ের মধ্যে তোমাকেই খুঁজে পাই। তোমার পূজার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়, উলুধ্বনি দেয় যখন সকল ভক্ত, শুনতে লাগে বড় মধুময়। মাগো তোমার মহিমা কথায় এই এক মুখে না বর্ণনা হয়, কত যে ভক্তের দুরারোগ্য ব্যাধি তোমার নাম জপে মুক্ত হয়। মাগো তোমার কাছে নেই তো কোনো জাতপাতেরই বিচার, ভালোবেসে ডাকলে মাকে মা করে সবার উপকার। মাগো জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় যেন ভুলে না যাই, মরণের পরে মাগো তোমার রাঙা চরণে ঠাঁই যেন পাই। শেষে শুধু এই মিনতি করি তোমার চরণেতে, তোমার আশীর্বাদের হাত সদা রাখো তোমার সকল ভক্তের মাথাতে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে। দেখো মাকে কোথা থেকে বললে? পূর্ব মেদিনীপুরের খেজুরি। তোমার কে হয়? ও তোমার পার্বতী? এই আমার দুই ছেলে, এই আমার চারজন। ভালো আছো বাবা আজকে? হ্যাঁ, আবার তোমরা আমি আগে এই সামনে শুক্রবারে এসেছিলাম, প্রণামী দিয়েছিলাম, কালকের আবার এসেছি। এখন এইখানে থাকছি। মায়ের জন্য আচার পাঠিয়েছিলাম, দিতে ভুলে গেছে, কিন্তু নাড়ু দেবো বলছিলাম, আমার শরীর অসুস্থ বলে আমি করতে পারি না, কিন্তু পরে যাবো নিয়ে। হারিয়েছে না আচার কই গো? এক মা আচার দিয়েছে, খেতে বলেছে খাইনি। কালকে আচার এখানে কালকে আমি দিয়ে গেছি। ওই আচারটা কিসের আচার মা? ওইটা আমের আচার। তেলে মুড়ি খেয়ে মনে না তো? মুড়ি মাখিয়ে খাবে। আমতেল কইতে মা। হ্যাঁ, ওই শুকনো করে রোদে মুড়িতে নাও না দিয়ে খাও না তুমি একটু। খাই না যে। আবার নাড়ু তৈরি করে গোপালের জন্য নিয়ে আসি। সেদিন স্বপ্নে শোনাবে, আর কিছু শোনাবে? আমি গোপালকে গান শোনাই, বাড়িতে রয়েছে।
ওই মা কত ভালো অন্তর মন্দিরে এসো মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল নব অরুণ সম জাগো হৃদয়ে মম সুন্দর গিরিধারী লাল জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। এটাই ভাবে ভক্তি, সুর তাল অত মা খোঁজে না, মা তাকে কতটা ভক্তি করছি। মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল নয়নে ঘনালো ব্যথারি বাদল তুমি অন্তরে জাগো কিশোর শ্যামল নয়নে ঘনালো ব্যথারি বাদল পশ্চিম মেদিনীপুর থেকে আসছে এই মা। অন্তরে পূর্ব মেদিনীপুর থেকে আসছে মা। বাবা এসছেন, মাকে চার্জার লাইটও দিয়েছেন। এটাই ভক্তের ভালোবাসা, যে পেয়েছে বলে তাই কিছু দিয়েছে তা নয়, যে বাবা কিন্তু দুবার এলেন। কিছুটা উপকার হয়েছে বাবা, কিছুটা হয়েছে যে কিছু পেলি বা দেবো সেটা নয়। এই যে মা তুমি কবার এলে বলো তো, 1 মাসের মধ্যে 4 বার এলো। মা টানে বলো মা, তুমি একা একাই চলে আসে মা। মা 4 বার এলে 1 মাসের মধ্যে, বলো কোথা থেকে আসতো মা? বনগা গারাপুতা গঙ্গা বনগা গারাপুতা বনগা, অনেক দূর থেকে। মা একবার দাঁড়াও মা, একবার দাঁড়াও মা। এই মা গোবিন্দ ভক্ত খুব, দেখো খুব ভালোবেসে নিজে কিছু লিখেছে। মা বললো আমি একবার শোনাই, দেখো কত সুন্দর করে নিজে লিখেছে নিজে। আমি এইখানে বসে ভাষাতে লিখেছি। আমি বলছি আমি তো কিছু বই শিব পুরাণ শোনাই, রামায়ণ শোনাই, প্রভাসখণ্ড শোনাই বাড়িতে। মানে বাচ্চাদের যেদিন স্যার আসে না পড়াতে, সেদিন আমি সময় পেলেই পড়াই। এই শ্রাবণ মাস পুরো নিরামিষ খেয়েছিলাম, রেখেছিলাম, বাড়িরও সবাই করেছে কিছু পালন। তো তখন পুরো মাস মাকে শিব পুরাণ শুনিয়েছি। মানে আমার এমনই মিরাক্কেল করেছে, শুধু আমি কাউকে বলিনি সে কথা, যে আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার কাছে যে বাবা আমি যেন শ্রাবণ মাসের 30টা দিন যেন তোমার মাথায় জল ঢালতে পারি। কোথাও আমি যেতে পারি না আমার এই শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে। তো বাবার এমনই কৃপা, মায়ের এমনই কৃপা, আমার সারা মাস হচ্ছে পিরিয়ড হয়নি। আমি যেই দিন অষ্টমী জন্মাষ্টমী পুজো দিয়ে গোপালের সেবা দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করলাম, তারপরেই আমার হলো। গোপালও আমাকে, গোপালও পুজো নিল, সময় হয়ে গেছে কিন্তু গোপালও আমার পুজো নিল। সেই থেকে আমি আর মাকেও প্রতিষ্ঠা করেছি ওই সম্বতী অমাবস্যা বলে। সামনে ওই ইউটিউব দেখে ওই ছবি বের করে এনে আমার ছেলে বাঁধে নিয়ে এসেছিলো, তাকে প্রতিষ্ঠা করেছি। যেমন বলে যে 108 বার নাম বলে গঙ্গা জল ছিটিয়ে মাকে জবা ফুল দিয়ে দেখাই। দেখো মা, মা দুবার এলো এই নি, আমি একবার এসেছি, আগেও এসছে। শুক্রবার এসেছিল, আমি খুব অসুস্থ, তারপরে আপনার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল, তারপরে আবার আমি এই টানে চলে এসেছি। বাবা তুমি ভিডিও কলে দেখিয়েছিলে না এবার মাকে? দিশাই ছেড়ে দিলাম। খুবই মানে বাড়ি শুদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেদিন আমার সঙ্গে ঘটনা ঘটেছে কি, ছেলেরা এই ছেলের 105-এর গায়ে জ্বর, ঔষধ খাইয়েছি নামছে না, রাত্রে চলে এসেছি ওখান থেকে এসে ঔষধ খাইয়েছি নামছে না, শুধু মাকে ডাকছি, আবার ছেলেকে চান করে দিয়েছি। বাবা এসে তোমার সঙ্গে ভিডিও কল আমি ছেড়ে দিলাম শুধু। মা অনেক সুস্থ। তা মা দেখো অনেক কথা লিখেছে, আমি একবার পড়ি একটু, দেখো কথাগুলো খুব সুন্দর। মায়ের গলাটা খুব আস্তে, আমার গলাটা খুব ওই মাঝখানে আবার ওই মনে হয়েছিল, সেখানে আবার 2 লাইন লিখে ওইখানে দেখো লিখেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কলিযুগের মাগো সেই কৃষ্ণ, সেই তুমি কৃষ্ণকালী নামে আবির্ভূত হলে। এটা প্রথম তোমার? হ্যাঁ না, যেই কৃষ্ণ সেই তুমি, কলিযুগটাই পরের লাইনে। যেই কৃষ্ণ সেই তুমি কৃষ্ণকালী নামে কলিযুগে আবির্ভূত হলে, তুমি জেলা বর্ধমানে স্বপ্নাদেশ দিলে মাগো তোমার প্রিয় মেয়েকে, সর্বজনা জানে তাকে মঙ্গলা নামেতে। দেখো
লিখেছে দেখো, দেখো বলেছে, দেখো মা গো যেই কৃষ্ণ সেই তুমি, কৃষ্ণকালী নামে কলিযুগে আবির্ভূত হলে তুমি জেলা বর্ধমানে স্বপ্নাদেশ দিলে মাগো তোমার প্রিয় মেয়েকে, সর্বজনা জানে তাকে মঙ্গলা নামেতে। শক্তিমান ত্রিশূল দিলে মঙ্গলা মায়ের হাতে, পীড়িত অসহায় মানুষের সেবা করিতে। দেখো কোন লিখেছে দেখো নিজে থেকে। তোমার আদেশ মঙ্গলা মা মানে দিবানিশি তাই তো করে যাচ্ছে ভক্ত সেবা, ভক্তদের ভালোবাসি। নিজের কথা না ভেবে মা ভাবে বেশি তোমার কথা, জানে তুমি পাশে আছো সব কিছুরই রক্ষাকর্তা। তোমার নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মাঝারে, দূরে থেকেও নাম জপে মনস্কামনা পুরানো হয় সবারে, পুরাও সবারে। তোমার মতো স্নেহময়ী মঙ্গলময়ী কেহ নাই, সবাই আমরা মঙ্গলা মায়ের মধ্যে তোমাকেই খুঁজে পাই। তোমার পুজোর মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়, উলুধ্বনি দেয় যখন সকল ভক্ত শুনতে লাগে বড় মধুময়। মাগো তোমার মহিমা কথা এই এক মুখে না বর্ণনা হয়, কত যে ভক্তের দুরারোগ্য ব্যাধি তোমার নাম জপে মুক্ত হয়। মা ওর পরে দুটো লাইন সেই পাশে লেখা আছে, মানে আবার মনে হয়েছে এই শুনতে হঠাৎ মনে হয়েছিল যে মা ওর পরে সেই দুটো লাইন বসালে ভালো। মাগো জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় যেন ভুলে, মরণের পরে মাগো তোমার রাঙা চরণে না যায় না, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমায় ভুলে না যাই, ওই এক লাইন হয়নি। মরণের পরে যেন তোমার রাঙা চরণে ঠাঁই পাই। শেষে শুধু এই মিনতি করি তোমার চরণেতে, তোমার আশীর্বাদের হাত সদা রাখো তোমার সকল ভক্তের মাথাতে। সুমিতা দাস, অচিনান্দ গোত্র, পূর্ব মেদিনীপুর, খেজুরি। ওইখানে সেই মাঝে দুটো লাইন যোগ করতে হবে, ওইটাই আমার মনে হয়েছে, এইখানেই মনে হয়েছে এইখানে বাসাতে। খুব সুন্দর মা তুমি লিখেছো। আর একটা ভিডিও করবো আমার ফোনেতে আছে, এক ভক্ত মা কালকে যে ভিডিওটা ছেড়েছি সোমবারে, সেই সোমবারের ভিডিওতে একটা মা খুব সুন্দর আবার একটা কবিতা লিখেছে, আমি অবশ্যই পড়ে শোনাবো। আর মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, শুধু কিছু পাওয়ার জন্যে মাকে কেউ ভালোবাসবেন না, মন প্রাণ ভরে গোবিন্দকে ডাকুন। মায়ের নাম কৃষ্ণকালী, অসম্ভব শক্তি আছে কৃষ্ণ কালী, তাই কিন্তু গোবিন্দই শ্রেষ্ঠ। দেখো গোবিন্দই সর্বের মালিক, তাই গোবিন্দর নাম কিন্তু আগে বলতে হচ্ছে কৃষ্ণ কালী। তাই জন্য মায়ের নাম জপ বেশি করে বলুন। দেখুন কলিযুগে কৃষ্ণকালী সবেরই কিন্তু উদ্ধারের মালিক আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওই যে বলি না জয় মঙ্গলা মায়ের জয়, দে তোরা উলুধ্বনি, এইটা শুনি ভক্তরা বলে মাগো, তখনই গাটা দিয়ে ওঠে। আর যখন আমার লাখো লাখো ভক্তরা যখন উলুধ্বনি দেয় তখন শুনতে একটা মধুরময় হয়। আমার যে ভক্তগুলো আসে না কৃষ্ণকালী মায়ের ভক্তরা, যে পেলেই যে আসে তা নয়, অনেক ভক্তরা আছে যে কৃষ্ণকালী মাকে দেখবো, মঙ্গলা মাকে দেখবো, ওরা কিন্তু দেখার জন্য ছুটে আসে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি। অনেক ভক্তরা কিছু পাবো বলে আসে না, অনেক ভক্তরা বলে কি চাইবো মা, আমার এতই শরীর অসুস্থ, আমি মা ভক্তি দিক তাতেই আমরা সব কিছু হয়ে যাবে। মা তো 4 হাতে দিয়ে রেখেছেন, মায়ের 4টি হাত। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা একবার রেখে দাও, একটা মা তোমার ফোনে একটা ভিডিও হবে, আমার ফোনে কবিতাটা আছে বলবো একটু।